আমরা এখন দেখব কিভাবে অব্রো কিবোর্ড ইনস্টল করা যায় বা যে কোনো সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়। সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমেই দরকার হবে সেই সফটওয়্যারটি ব্যাকআপে আছে কিনা। যদি সেই সফটওয়্যারটি ব্যাকআপ থেকে থাকে তাহলে সেই ব্যাকআপ ফাইল থেকে আমরা সফটওয়্যারটি ইনস্টল করতে পারবো। তো আমি এখানে অব্রো কিবোর্ডটা দেখাবো। অব্রো কিবোর্ড এই ডেস্কটপে আমি এনে রেখে দিয়েছি যে সেটআপ অব্রো কিবোর্ড, এটি একটি এক্সিকিউটিভ ফাইল। এই এক্সিকিউটিভ ফাইলটাকে আমাকে ইনস্টল করতে হলে প্রথমে আমার এটার উপরে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলে এবারে আসছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস। এই ডিভাইসে আমি এটা ইনস্টল করব, তার জন্য পারমিশন চাচ্ছে, আমি ইয়েস করে দিলাম। ইয়েসে ক্লিক করার পরে এবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সট, দেখেন এখানে একটি এগ্রিমেন্ট আছে, লাইসেন্স যেটাকে বলে। এই লাইসেন্স এখানে আছে যে অব্রো কিবোর্ডটাকে এখানে যে লাইসেন্সগুলো আছে, লাইসেন্সে যে কথা আছে সেগুলোকে আমরা এগ্রি করি কিনা। যদি এগ্রি করি তাহলে এগ্রিমেন্টে আমাকে সাইন করতে হবে। সাইন করার জন্য আমাকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে এই রেডিও বাটনে ক্লিক করতে হবে, করে নেক্সটে ক্লিক করতে হবে। আমরা নেক্সটে ক্লিক করলাম, আমি বলে দিলাম যে নেক্সট, এরপরে আবার নেক্সট, আবার ইনস্টল। এভাবে খুব সহজেই আমরা অব্রো কিবোর্ডটাকে ইনস্টল করতে পারি। ফিনিশ। দেখেন আমরা যে ফাইলটি ইনস্টল করেছিলাম সেটি কিন্তু এইখানে তো সেটি ফাঁকা আছে, কিন্তু যে ফাইলটি ইনস্টল করা হয়েছে সেই ফাইলটিতে কিন্তু এরকম একটি অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নটা দেখে বুঝতে পারবো যে এটি একটি ইনস্টল করা ফাইল। আর যেটি এমনি নর্মালি থাকে সেটা এই যে এরকম থাকে, সেখানে কোনো এই অ্যারো চিহ্ন থাকে না। দেখেন এখন এই অব্রো কিবোর্ডটাকে আমি আমার উপরে দেখতে চাই। আমার উপরে দেখার জন্য অব্রো কিবোর্ডের উপর জাস্ট আমি ডবল ক্লিক করলেই ওটা উপরে চলে আসবে। আর এটাকে যদি আমি সিস্টেম ট্রেতে রাখতে চাই তাহলে আবার আমাকে এইখানে ক্লিক করে আমি জাম্প টু সিস্টেম ট্রেতে দিয়ে দেব। এই জাম্প টু সিস্টেম ট্রে মানে সেই সিস্টেম ট্রের মধ্যে আছে। আবার যদি আমি এটাকে ফিরিয়ে আনতে চাই, উপরে নিয়ে আসতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে এটির উপরে এখানে এই অ্যারোতে ক্লিক করে আমাকে অব্রো কিবোর্ডের উপর রাইট ক্লিক করে রিস্টোর অব্রো টপ বার, এই রিস্টোর অব্রো টপ বারে ক্লিক করলে এটি আবার উপরে চলে যাবে। এখন দেখাবো আমরা যে কিভাবে এই ফাইলটি আনইনস্টল করতে হয়। আনইনস্টল করার জন্য আমাকে প্রথমেই সার্চ অপশনে গিয়ে আমাকে এখানে লিখতে হবে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল লিখলে এখানে কন্ট্রোল প্যানেল চলে আসছে। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পরে আমি ক্লিক করব এবার আনইনস্টল এ প্রোগ্রাম। আনইনস্টল এ প্রোগ্রামে ক্লিক করার পরে আমাকে খুঁজে বের করতে হবে আমি যে সফটওয়্যারটি আনইনস্টল করতে চাই সেই সফটওয়্যারটি আমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে, কারণ এই জায়গাটায় সব ইনস্টল করা ফাইলগুলো সব এখানেই থাকে। তো আমি এখন খুঁজে বের করব যে অব্রো কিবোর্ডটা কোথায় আছে। দেখেন আমরা পেয়ে গেছি এই যে অব্রো কিবোর্ড। এই অব্রো কিবোর্ডের উপর ক্লিক করব, অর্থাৎ এটা অব্রো কিবোর্ডটাকে সিলেক্ট করব, করে আনইনস্টলে ক্লিক করব। এবার ইয়েসে ক্লিক করব, তারপরে আবার ইয়েসে ক্লিক করব, ওকে ক্লিক করব। দেখেন এটি কিন্তু আনইনস্টল হচ্ছে না, তার কারণ হচ্ছে এই ফাইলটা এখন চালু অবস্থায় আছে। এই ফাইলটাকে আনইনস্টল করতে হলে আমাকে আগে এখানে ক্লিক করে এক্সিটে ক্লিক করতে হবে, অর্থাৎ যে ফাইলটি চালু থাকবে সেই ফাইলটি কখনোই আনইনস্টল করা যাবে না। তো আমি এটাকে এক্সিট করে দিয়েছি। এখন যদি আমি আনইনস্টল করতে চাই তাহলে আনইনস্টল করতে পারবো। আবার অব্রো কিবোর্ডটাকে সিলেক্ট করলাম, আনইনস্টলে ক্লিক করলাম, ইয়েসে ক্লিক করলাম, আবার ইয়েসে ক্লিক করলাম। দেখেন কি বলছে, অব্রো কিবোর্ড ওয়াজ সাকসেসফুলি রিমুভড ফ্রম ইউর কম্পিউটার। আমার কম্পিউটার থেকে তাহলে অব্রো কিবোর্ডটি সাকসেসফুলি রিমুভ হয়ে গেল। এবার কন্ট্রোল প্যানেল ক্লোজ করে দেব। আমি জানি যে এটি আনইনস্টল আমি করে ফেলেছি, তার মানে আমার কম্পিউটারে এটির আর কোনো অস্তিত্ব নেই, কিন্তু আসলে তা নয়। আমরা যখন কোনো ফাইল ইনস্টল করি তখন ওই ফাইলটির বিভিন্ন যে সাব ফাইল থাকে সেগুলো কিন্তু বিভিন্ন মেমোরিতে জমা থাকে। যখন আমরা আনইনস্টল করি তখন সবগুলো কিন্তু মুছে যায় না, কখনো কখনো সেটি কম্পিউটারের রেজিস্টার মেমোরিতে থেকে যায়। তো সেই জন্য আমি কি করব, এবার পার্মানেন্টলি ডিলিট করব। এই পার্মানেন্টলি ডিলিট করার জন্য আমাকে আবার সার্চ বাটনে যে রান অপশনে যেতে হবে। রান লিখবো আমি, RUN, রান। রানে গেলে এই যে রান অ্যাপটির উপর ক্লিক করলে এটা রান অ্যাপটি চালু হবে। দেখেন এখানে আমি খুঁজে বের করব, লিখবো, এখানে টাইপ করব REGEDIT,
লিখে ওকে ক্লিক করব। এবারে আমরা ইয়েস এ ক্লিক করব। ইয়েস এ ক্লিক করার পরে আমি চলে যাব ফাইলে, এক্সপোর্ট। এক্সপোর্ট করব কোথায়? আমি চলে যাব কোথায়, দিস পিসির উপর ডাবল ক্লিক করব। আমি রাখবো কোথায়, ডি ড্রাইভে রেখে দিলাম। তো আমি 1 লিখলাম, ওপেন ক্লিক করলাম, সেভ ক্লিক করলাম। এবারে আমি খুঁজবো যে আমার অব্র কিবোর্ডের কোনো ফাইল এই কম্পিউটার জমা রেখেছে কিনা। তার জন্য আমাকে ক্লিক করব এডিটে। এবার খুঁজবো যেহেতু, তার জন্য আমি ক্লিক করব ফাইন্ডে। ক্লিক করে এই ফাইন্ড হটে আমি লিখে দিব আমি কি খুঁজছি, অব্র কিবোর্ড, ABRO অব্র কিবোর্ড। অব্র কিবোর্ড লেখার পরে ফাইন্ড নেক্সটে ক্লিক করব। ফাইন্ড নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে একটি ফাইল সিলেক্ট হয়ে গেছে। আমি যখন এটির উপরে মাউস পয়েন্টার রাখলাম তখন দেখেন এখানে লেখা আসছে কিন্তু অব্র কিবোর্ড ডট এক্সিকিউটিভ। তার মানে এই সি ড্রাইভের মধ্যে অব্র কিবোর্ড আমার এখানে কিন্তু রয়ে গেছে। এইখানে আমি রাইট ক্লিক করব, ডিলিট ক্লিক করব, ডিলিট, তারপরে ইয়েস। এবারে আমি যখন এটাকে ডিলিট করলাম, কিবোর্ডের F3 অপশনে বারবার ক্লিক করব। তো এটা কোথাও যদি কোনো ফাইল থেকে থাকে তাহলে আবার সে এটাকে খুঁজে দেবে। তো আমার এখানে কিন্তু আসছে কি সার্চিং দ্য রেজিস্ট্রি। এই রেজিস্ট্রি থেকে সার্চ করছে যে আর কোনো ফাইল আছে কিনা। তো আর কোনো ফাইল যদি থাকে তাহলে সে সেটাকে সিলেক্ট করবে, আর যদি না থাকে তাহলে আর সে সিলেক্ট করবে না। তো এখন আমি এটাকে ক্লোজ করে দিই। তো রেজিস্ট্রির আর কোথাও এই অব্র কিবোর্ডের কোনো চিহ্ন নেই। এখানে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আনইনস্টল করা, কোনো ফাইলকে আনইনস্টল করা এবং ফাইলকে ডিলিট করা, এটার মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা কি? আনইনস্টল করলে কম্পিউটার থেকে ওই প্রোগ্রামটা আমি আর ব্যবহার করতে পারবো না, কিন্তু ডিলিট করা মানে হচ্ছে ওই প্রোগ্রামটিকে পার্মানেন্টলি ডিলিট করা, অর্থাৎ ওই প্রোগ্রামের কোনো অংশই যেন কম্পিউটারে না থাকে। কারণ কম্পিউটারের যদি কোথাও ওই প্রোগ্রামের কোনো ফাইল থেকে যায় তাহলে সেই ফাইলটি কারণে আমি পরবর্তীতে যখন আবার ওই সফটওয়্যারটি ইনস্টল করতে যাব তখন আমার কম্পিউটার ইনস্টল করতে দিবে না। কম্পিউটার শো করবে যে অলরেডি দিস ফাইল ইজ এক্সিস্টেড। তো এই এক্সিস্টেড বলার মানে হচ্ছে যে সেই ফাইলটি এখানে অলরেডি ইনস্টল করা আছে, কিন্তু আপনি এটা সহজে দেখতে পারবেন না যে এই ফাইলটি কোথায় ইনস্টল করা আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।